সেন্তোসা মালয় ভাষায় যার অর্থ শান্তি। একসময় এটি ছিল ব্রিটিশদের সামরিক ঘাঁটি, আর আজ এটি এশিয়ার অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র। এখানে কেবল কারের চড়া থেকে শুরু করে ইউনিভার্সাল স্টুডিওজের রোমাঞ্চ সবকিছুই যেন নিখুঁতভাবে সাজানো। আজকের এই ব্লগে আমরা তোমাদের নিয়ে যাব মেঘের উপর দিয়ে সেই কেবল কার রাইডে, যেখান থেকে পুরো সিঙ্গাপুর শহর আর নীল সমুদ্র ধরা দেয় একদম অন্যভাবে। আজ আমরা পুরোটা দিন কাটাবো ইউনিভার্সাল স্টুডিওসে, সেই জাদুকরী দুনিয়ায়, যেখানে হারিয়ে যাব ছোটবেলার প্রিয় সব সিনেমার সেটে, জুরাসিক পার্কের ডাইনোসর থেকে শুরু করে মিনিয়নদের রাজ্যে। সিলোসো বিচের শান্ত হাওয়া আর ব্রিটিশ ইতিহাসের গল্প পেছনে ফেলে আমরা দিনটা শেষ করব এমন এক জায়গায় যেখানে প্রযুক্তি আর প্রকৃতি মিলে তৈরি করেছে অসম্ভব এক সৌন্দর্য, অ্যাডভেঞ্চার, বাজেট টিপস আর একরাশ নস্টালজিয়া, সবকিছু এক ভিডিওতেই। চলো শুরু করা যাক। আমরা সকাল সকাল বাসে উঠে চললাম কেবল কার স্টেশনের দিকে। কেবল কার দিয়েই আমরা চলে যাব একদম সেন্তোসা আইল্যান্ডে। চাইলে আমরা সহজেই বাস বা ট্রেন ধরে সেন্তোসা যেতে পারতাম, কিন্তু আরেকটা ভাবে সেখানে যাওয়া যায়, তা হলো কেবল কার রাইড। সেন্তোসা যাওয়ার কেবল কারে আসলে দুটো রাউট আছে, মাউন্ট ফেবার লাইন আর সেন্তোসা লাইন। শুরুতে আমরা ধোবিঘাট এমআরটি স্টেশন থেকে মাউন্ট ফেবার লাইনের দিকে যাচ্ছি। কিন্তু সেখানে এসে দেখি এটা আসলে একটা হাইকিং ট্রেল, মানে পাহাড়ের উপরে উঠতে হয়, তারপর কেবল কারে উঠতে হয়। হাইকিং করতে না চাওয়ায় আমরা গ্র্যাব নিয়ে চলে আসলাম হারবার ফ্রন্ট এমআরটি স্টেশনে। এখানেই আসলে কেবল কার ওঠার সবচেয়ে ইজি আর ডিরেক্ট জায়গা। হারবার ফ্রন্টে নামলেই পাশে টাওয়ার 1 আর টাওয়ার 2 আছে, দুটোই ক্লিয়ারলি মার্কড, আর চারদিকে বড় বড় কেবল কারের সাইনবোর্ড আছে। টাওয়ারের ভেতরে ঢুকে নিচতলায় টিকিট কাউন্টার আছে। টিকিট কেটে নিলে এরপর লিফট ধরে উপরে উঠতে হবে, আর লিফটের পাশেও কেবল কার লেখা সাইন দেওয়া থাকে, তাই কনফিউজড হওয়ার কোনো চান্স নেই। তাই বারবার বলছি, সেন্তোসা কেবল কার নিতে চাইলে অন্য কোথাও ঘোরাঘুরি না করে ডিরেক্ট হারবার ফ্রন্ট স্টেশনেই চলে যাবে। সিঙ্গাপুরের কেবল কার রাইডটা সত্যি অসাধারণভাবে সুন্দর আর ভীষণ সিনিক। পুরো কেবল কারে জাস্ট আমরা দুইজন, অন্যান্য কেবল কারে 8 জন করে যায়, বাট আমরা লাকিলি জাস্ট 2 জন যেতে পারতেছি। পুরো কেবল কারটা জাস্ট আমাদের। ক্যাবিনে বসে যখন ধীরে ধীরে আকাশের অনেক উপরে উঠতে থাকে, তখন নিচে পুরো সিঙ্গাপুর একদম অন্যভাবে ধরা দেয়। এক পাশে দেখা যায় নীলচে সমুদ্র, আরেক পাশে বিশাল কন্টেইনার পোর্ট, যেখানে সারি সারি রঙিন কন্টেইনার, বিশাল কার্গো শিপ আর ক্রেন দিয়ে সব সময় মালামাল ওঠানামা হচ্ছে। এই পোর্টটা আসলে বিশ্বের বিজিয়েস্ট পোর্টগুলোর একটা। টিকেটের কথা বললে আমাদের রাউন্ড ট্রিপ কেবল কার টিকিট পার পার্সন পড়েছিল 27 USD, মানে সেন্তোসা যাওয়া আর আসা দুটোই মিলিয়ে। টিকিটটা আমরা কেটেছি ক্লুক থেকে, যার লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। বাংলাদেশি টাকায় হিসাব করলে টিকিটের দামটা একটু বেশি মনে হতেই পারে, তবে আমরা পুরো রাউন্ড ট্রিপ ব্যবহার করিনি। আমরা শুধু সেন্তোসা যাওয়ার সময় কেবল কারে উঠেছিলাম, ফেরার সময় আমরা গাড়িতে করে ফেরত এসেছি। সেন্তোসা স্টেশনে নামার পর আমরা গ্র্যাব নিয়ে সরাসরি ইউনিভার্সাল স্টুডিওজের দিকে রওনা দিলাম। গ্র্যাব আমাদের নামিয়ে দিল একদম আন্ডারগ্রাউন্ড লেভেলে। এরপর আন্ডারগ্রাউন্ড থেকে ওপরে উঠতেই চোখে পড়ে হ্যারি পটার ভিশনস অফ ম্যাজিক। আমরা এখানে না গিয়ে চলে যাচ্ছি একদম মেইন অ্যাট্রাকশনের দিকে। ইউনিভার্সাল স্টুডিওজ এক্সপ্লোরের আগে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি আইসক্রিম আর কোকোনাট ওয়াটার খেয়ে। We do have fresh juice, fresh lassi. We have a mango flavor and strawberry flavor. We have coconut water? Yes, this one. Sure. Coconut water. How much is it? $8. $8? $9 দিয়ে আমরা একটা কোকোনাট ওয়াটার নিলাম। সো 1000 টাকার কোকোনাট ওয়াটার। থ্যাংক ইউ। ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর
শুধু একটা অ্যামিউজমেন্ট পার্ক না, এটা আমাদের ছোটবেলার সিনেমা স্মৃতির সাথে জড়িয়ে থাকা একটা জায়গা। আমরা সবাই ছোটবেলা থেকে যেসব সিনেমা দেখে বড় হয়েছি সেগুলোর অনেকটাই এসেছে ইউনিভার্সাল পিকচার্স থেকে। আমরা এখন ইউনিভার্সাল স্টুডিওতে আইকনিক গ্লোবের সামনে দাঁড়িয়ে আছি। ইউনিভার্সাল স্টুডিওস সিঙ্গাপুর হলো সাউথ ইস্ট এশিয়ার একমাত্র ইউনিভার্সাল স্টুডিওস থিম পার্ক, আর এই রিজিয়নে এটা সবচেয়ে বড় আর সবচেয়ে আইকনিক মুভি বেসড থিম পার্ক। আমরা টিকিট কিভাবে কেটেছি আর প্রাইস কত এটা আমরা একটু পরেই ডিটেলসে বলে দেব। এখানে আসলে কোন কোন মুভির সিন আর ক্যারেক্টার দেখতে পারবে তা দেখার জন্য ভিডিওটি দেখতে থাকো। ভেতরে ঢুকতেই সবার আগে যেটা চোখে পড়লো সেটা হলো ডিসপিকেবল মি আর তার সবচেয়ে জনপ্রিয় চরিত্র মিনিয়ন্স। এখানকার সেটআপটা এমনভাবে বানানো যে মনে হয় সত্যি গ্রু আর মিনিয়ন্সদের জগতে ঢুকে পড়েছি। মিনিয়ন্সের মজার এক্সপ্রেশনস, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ইন্টারঅ্যাক্টিভ এলিমেন্টস পুরো মুডটা ইনস্ট্যান্টলি হ্যাপি করে দেয়। এবার আসি টিকিট প্রাইসিং নিয়ে। ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরে আমাদের পার পার্সন টিকিট পড়েছে 59 USD। বাংলাদেশি টাকায় হিসাব করলে এটা প্রায় 6500 থেকে 7000 টাকার মতো। এই একটা টিকিটেই পুরো ওয়ান ডে এক্সপেরিয়েন্স, মানে সকাল থেকে রাত পর্যন্ত পার্কে থাকা আর সবগুলো রাইডই ইনক্লুডেড। আলাদা করে কোনো রাইডের জন্য এক্সট্রা টিকিট কাটতে হয় না, যেটা আসলে বেশ ভালো একটা ডিল। Hello there and welcome to Minion Land. This is the Minion Dance Party. Alright, okay. What are you looking up for? Is Drew up there? No, wait. I think there's something there. Hold on. Alright. Mine. আমরা এই টিকিটটা কেটেছি ক্লুক থেকে, কারণ এখানে প্রাইস সহজে কম্পেয়ার করা যায় আর এন্ট্রিটাও খুব স্মুথ হয়। যারা যেতে চাও তাদের সুবিধার জন্য ক্লুকের লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরপরে আমরা উঠলাম সিলি সোয়ার্লি রাইডে। এই রাইডটাও টিকিটের মধ্যেই ইনক্লুডেড। সোয়ার রাইডে উঠে বসলাম। It was very fun, তাই না? Yeah, it was very fun. এরপর আমরা মিনিয়ন ল্যান্ড থেকে নেক্সট মুভি জোনের দিকে হাঁটছি, আর যেতে যেতেই হঠাৎ চোখে পড়ে ডেসপিকেবল মি এর অ্যাগনেস, মার্গো আর এডিথ। ছোটবেলায় যেসব ক্যারেক্টার শুধু স্ক্রিনেই দেখেছি তাদেরকে এভাবে রিয়েল লাইফে এত কাছ থেকে দেখা সত্যি একটা অ্যামেজিং এক্সপেরিয়েন্স। এরপর আমরা এসে পড়লাম শেকের ফার ফার আওয়ে ক্যাসেলের ভেতরে। দূর থেকেই যে বিশাল ফার ফার আওয়ে ক্যাসেলটা দেখা যায় সেটা একদম লাইভ সেট বানানো। দেখলেই মনে হয় সিনেমার ক্যাসেলটা হুবহু সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতেই চারপাশে ফেরিটেল ভাইব, স্টোন ওয়ালস, রয়্যাল ব্যানার্স আর থিম লাইটিং সব মিলিয়ে একটা ম্যাজিক্যাল অ্যাটমসফিয়ার তৈরি হয়। শেকের এই জোনে আছে ভীষণ জনপ্রিয় রোলার কোস্টার রাইড। এরপরে আমরা আসলাম বিশাল একটা স্টোরে, আর এসেই দেখি টুথলেসের বিশাল একটা স্ট্যাচু। এই টুথলেস হলো হাউ টু ট্রেন ইওর ড্রাগনের মেন ক্যারেক্টার। এই স্টোরটাতে অনেক সুন্দর সুন্দর ডল আর গিফট আইটেম পাওয়া যায়।
এরপর আমরা চলে আসি জুরাসিক পার্ক থিম জোনে, আর এখানে ঢুকলে চারপাশে ডাইনোসরের দুনিয়া। এখানে আছে থ্রিলিং ডাইনোসর থিমড রাইড আর রোলার কোস্টার, যেগুলো পুরো অ্যাডভেঞ্চারটা আরো ইন্টেন্স করে তোলে। জোনের ভেতরে একটা ডেডিকেটেড ডাইনোসর স্টোরও আছে, যেখানে জুরাসিক পার্কের টয়স, ফিগার্স আর সুভিনিয়ার্স পাওয়া যায়। সব মিলিয়ে এই জায়গাটা এমনভাবে বানানো যে ডাইনোসর ভালোবাসলে বা অ্যাডভেঞ্চার পছন্দ করলে এখানে ঢুকে বের হতেই মন চায় না। এনশিয়েন্ট ইজিপ্ট ফারাওদের ব্লক ক্যারি করতেছে পিরামিড বানানোর জন্য। অফকোর্স, নাহলে এটা বানাচ্ছে কেন? এখানে একটা মামি আছে, তুতানখামেনের বডি পাওয়া যাবে ভিতরে। আসলে লেটস সি, কাজ না হলেই হয় আর কি। এনশিয়েন্ট ইজিপ্ট জোনটার পেছনে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। এই জোনটা বানানো হয়েছে দ্য মামি সিনেমা সিরিজকে ঘিরে, যেটা ইন্সপিরেশন নিয়েছে আসল প্রাচীন মিশর সভ্যতা থেকে, যে সভ্যতা প্রায় 5000 বছরেরও বেশি পুরনো। প্রাচীন মিশরে মানুষ বিশ্বাস করত মৃত্যুর পরেও জীবন আছে, তাই তারা দেহ সংরক্ষণ করত মমি বানিয়ে, আর সমাধিগুলোতে রাখত দেবতা, অভিশাপ আর পরকালের গল্প। এই জোনের দেয়ালে যে চিত্রলিপি দেখা যায় সেগুলো আসলে মিশরীয় হায়ারোগ্লিফস থেকে ইন্সপায়ার্ড, যেগুলো দিয়ে তারা রাজা, দেবতা আর যুদ্ধের ইতিহাস লিখত। বিশাল মূর্তিগুলো আসলে ফারাও আর মিশরীয় দেবতাদের শক্তির প্রতীক, যেগুলো দেখেই মানুষ ভয় আর শ্রদ্ধা দুটোই অনুভব করত। ইউনিভার্সাল স্টুডিওস এইসব ইতিহাস আর সিনেমার গল্প একসাথে মিশিয়ে এমন একটা পরিবেশ তৈরি করেছে যাতে এখানে হাঁটলেই মনে হয় 1000 বছর আগের এক রহস্যময় সভ্যতার ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। এরপর বের হওয়ার পথে হেঁটে আসতেই চোখে পড়ে হলিউড জোন। পুরোটা একদম ইউএসের ওল্ড হলিউড স্টাইলে বানানো বাড়িঘর আর রাস্তাঘাট, যেন কোনো পুরনো সিনেমা সেটে হাঁটছি। একটু সামনে গেলেই দেখা মেলে সেসামে স্ট্রিট সিনেমা, রঙিন প্লেফুল একটা সিনেমা হল। আর পাশেই আছে এনশিয়েন্ট গ্রিস ইন্সপায়ার্ড বিল্ডিংস, সাদা পাথরের স্তম্ভ আর ক্লাসিক্যাল ডিজাইন, একদম গ্রিসের প্রাচীন স্থাপত্যের ভাইব। পার্ক থেকে বের হতেই বাইরে চোখে পড়লো লেগো দিয়ে বানানো একটা আলাদা দুনিয়া। এখানে আছে লেগোল্যান্ড ডিসকভারি সেন্টার, সিঙ্গাপুরের অংশ হিসেবে নানা ধরনের লেগো স্কাল্পচার, যেখানে পুরো সিঙ্গাপুর শহরটাই লেগো দিয়ে বানানো। সবচেয়ে আই ক্যাচিং হলো মারলায়নের লেগো মূর্তি। আসল মারলায়নের রিয়েল ভিউ আমরা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যেন মিস না হয়ে যায়। এখানে শুধু মারলায়ন না, আরো অনেক ফেমাস প্লেস আর ল্যান্ডমার্কের লেগো ভার্সন আছে। এরপর লাঞ্চের জন্য আমরা এসে পড়েছি বিচের একদম কাছেই থাকা শেক শ্যাক সেন্তোসায়। বিচে যাওয়ার আগেই এখানে আমরা আমাদের লাঞ্চ সেরে নিচ্ছিলাম ক্লাসিক বার্গার আর ক্রিস্পি ফ্রাইজ দিয়ে। এখানের প্রাইস মোটামুটি রিজনেবল। ইউনিভার্সাল স্টুডিওসের রেস্টুরেন্টগুলোতে খাবারের প্রাইস অনেক বেশি ছিল। এরপর লাঞ্চ শেষ করে আমরা হেঁটে হেঁটেই চলে আসলাম সিলোসো বিচের দিকে। সিঙ্গাপুরের বিচ বললেই অনেকের মনে আর্টিফিশিয়াল কিছু একটা ভাব আসে, কিন্তু সিলোসো বিচ একদম আলাদা। পরিষ্কার সাদা বালি, নীলচে শান্ত সমুদ্র আর চারপাশে প্লাম ট্রি মিলিয়ে জায়গাটা ভীষণ সুন্দর আর রিল্যাক্সিং। ইতিহাসের দিক থেকে সিলোসো নামটা এসেছে ফোর্ট সিলোসো থেকে, যেটা ব্রিটিশ কলোনিয়াল সময়ে সিঙ্গাপুরের কোস্টাল ডিফেন্স হিসেবে ব্যবহার হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এলাকা ছিল গুরুত্বপূর্ণ মিলিটারি জোন। এরপর আমরা গ্র্যাব নিয়ে সেন্তোসা আইল্যান্ডকে বিদায় জানিয়ে রওনা দিলাম গার্ডেন্স বাই দ্য বে এর দিকে।
আমরা এখানে এসেছি বিকাল 5টার দিকে, কারণ সন্ধ্যার দিকে এখানে মানুষের ভিড় এতটাই বেড়ে যায় যে ভালো জায়গায় বসার বা দাঁড়ানোর সুযোগ পাওয়াই মুশকিল। গার্ডেন্স বাই দ্য বেতে প্রতিদিন 2বার লাইট শো হয়, একটা রাত 7:45-এ আর আরেকটা রাত 8:45-এ। তাই আমরা ইচ্ছা করে আগে এসে বেশ জায়গাটা ধরে রেখেছি। গার্ডেন্স বাই দ্য বে লাইট শোটা আসলে সিঙ্গাপুরের সবচেয়ে আইকনিক আর ইমোশনাল এক্সপেরিয়েন্সগুলোর একটা। এই শো এর নাম গার্ডেন র্যাপসোডি, আর এটা শুরু হয়েছিল গার্ডেন্স বাই দ্য বে খোলার পর থেকেই, সিঙ্গাপুরকে একটা ফিউচারিস্টিক সিটি না গার্ডেন হিসেবে তুলে ধরার জন্য। এখানে যে বিশাল বিশাল গাছগুলোর মতো স্ট্রাকচার দেখা যায়, প্রায় 25 থেকে 50 মিটার উঁচু এই স্ট্রাকচারগুলো সোলার পাওয়ার, আর এগুলো ডে লাইটে গ্রিনারি ধরে রাখে আর রাতে পুরো জায়গাটাকে আলোয় ভরিয়ে তোলে। শো শুরু হতেই প্রথমে ধীরে ধীরে আলো জ্বলে ওঠে সুপার ট্রিগুলোতে, তারপর মিউজিকের সাথে সাথে আলো রং বদলাতে থাকে, কখনো সফট কখনো ড্রামাটিক। পুরো পরিবেশটা এমন হয় যে মানুষ স্বাভাবিকভাবে চুপ হয়ে যায়, সবাই আকাশের দিকে তাকিয়ে থাকে। ক্লাসিক্যাল মিউজিক থেকে শুরু করে অর্কেস্ট্রাল বা থিম সাউন্ডট্র্যাক সব কিছুর সাথে আলো সিঙ্ক্রোনাইজ হয়ে চলে। নিচে বসে বা শুয়ে এই শো দেখলে মনে হয় যেন ফিউচারিস্টিক কোনো ফরেস্টের ভেতরে আছি। দিনের শেষে সেন্তোসার অ্যাডভেঞ্চার আর বিচের পর এখানে এসে লাইট শো দেখা একটা পারফেক্ট এন্ডিংয়ের মতো হলো। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হবে আমাদের পরের ভিডিওতে।